হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীজির কাছে এসে বললেন, নবী গো, আপনি বলে দিন মা বাবার মধ্য থেকে কার সবচেয়ে বেশি খেদমত করব। আমাদের নবীজি বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবে। হযরত আবু হুরায়রা বলেন, এরপরে কার খেদমত করব? নবীজি তখন বললেন, তোমার মায়ের। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো, এরপরে আমি খেদমত করব কার? নবীজি তখন বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। হযরতে আবু হুরায়রা আরেকবার বললেন, ওগো নবীজি, এরপরে আমি খেদমত করব কার? আল্লাহর নবী তখন বললেন, এরপরে তুমি খেদমত করবা তোমার বাবার। এই হাদিসের মাঝে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত 3 বার করার জন্য বলেছেন, আর বাবার খেদমত 1 বার করার জন্য বলেছেন। জোরে বলেন ঠিক কি না? মায়ের খেদমত বেশি করবা, কেন করবা? এর তো যুক্তি আছে, কারণ আছে রে ভাই। নবীজি কারণ ছাড়া কোনো ধরনের কথা বলেন না। মায়ের খেদমত 3 বার কেন নবীজি বলছেন? মায়ের খেদমতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য নবীজি বলছেন। মায়ের খেদমত কেন বেশি করবা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে 7টা ছেলে মেয়ে জন্ম দিছে, তার মধ্য থেকে একটা আসেনি আপনি আপনার পেটে নিছিলেন। একজন পুরুষেও সন্তান পেটে নেয় না। যদিও টেকনিক্যাল যুগে অনেক পুরুষেরা পেটের ভিতরে টিউব দিয়া বাচ্চা লয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে পেট কাটতে বাচ্চা বাইর করে। পেট কাটতে কি? বাচ্চা বাইর করে। বেড়া এলো, বেড়া। দেখছেন নি কারবার? কেমন নাফরমান, কেমন জানোয়ার। একটা সন্তান মায়ের পেটে আসে। সন্তান যখন মায়ের পেটে আসে, বাবার কোনো টেনশন নাই, সব টেনশন তার মায়ের। কেমন টেনশন জানেননি? সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে আসার পরে এই সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জন্মের 50,000 বছর আগেই তার খাবারের ব্যবস্থা করে রেখেছেন। সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের শরীরে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো খেয়ে খেয়ে সন্তান মায়ের পেটে বড় হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কাপনা গুচ্ছগ্রাম সাতগরহাটি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 4th বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে আমাদের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হইতে আল্লাহ পাকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক জান্নাতের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে প্রাণ উজাড় করে মহব্বতের সহিত আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আওয়াজ আপনারা যে পরিমাণ শ্রোতা, সেই আওয়াজটা সেই পরিমাণ হয় নাই। আলহামদুলিল্লাহ আওয়াজ যখন আপনি দিবেন, আপনি যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই নিয়ামতটাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম যে জায়গায় নেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়, যেখানে আল্লাহু আকবার বলা হয়, আমাদের নবীজি বলেছেন, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়
সেই জায়গা থেকে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে, বাতাস ছাড়তে ছাড়তে বাতাস মানে বুঝেননি? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ বায়ু, বাতাসের আর এক নাম হচ্ছে বায়ু। এইটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করলে আমাদের মনে হয় যেন শরম লাগে, লজ্জা লাগে। আমাদের বান্দা হইয়া, আমরা মানুষ হইয়া এই ডিলা কুলুপ, তারপরে বাতাস, এইগুলো আমরা বলতে আমাদের শরম লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই যে বাতাস, এই যে বায়ু আছে না, এই বায়ুটার নামও আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। কি শিখাইয়া দিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আল্লাহ বলেন হযরতে আদমকে আল্লাহ তাআলা সব জিনিসের নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইনে আসমাউনের পরে আছে হাত্তাল ফুসওয়াতা ওয়াল ফুসাইয়াতা। এমনকি হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট বাতাস, বড় বাতাস, এই দিন নামও আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। শিক্ষা যদি আল্লাহ দিতেন না, আদম আলাইহিস সালাম যদি এই জিনিসটা, বাতাসের নামটা আদমে যদি জানতেন না, তাইলে দুনিয়াতে আসার পরে যদি হযরতে আদম আলাইহিস সালামের বায়ু আইতো, তাইলে আদম আলাইহিস সালাম কইল রে মা এটা কি আইছে? মা কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? এটা ছোট হোক, বড় হোক আর মাঝারি হোক, আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন যে আদম এইটা হচ্ছে ডুল্লারি, এইটা হচ্ছে বড়টা, এরপরে আরেকটা আছে এটা হচ্ছে মাঝারিটা, এরপরে পিস কইরা আরেকটা আছে এটা হচ্ছে ছোটটা, এটা হচ্ছে কি ছোটটা। আল্লাহ শিখাই দিয়েছে। চিন্তা করেন, আল্লাহ সব জিনিসের নাম হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের নাম শিক্ষা দিলেন। হাত্তাল ফুসওয়াতা ওয়াল ফুসাইয়াতা, বড়টা ছোটটা মাঝারিটা সব শিখাইয়া দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় আল্লাহু আকবারের আওয়াজ হয় সেই জায়গা থেকে শয়তান ওয়ালাহু যুরাতুন, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, শয়তান বুঝলাম আল্লাহর আওয়াজে শয়তান ভয়ে দৌড়ে, কিন্তু বাতাস ছাড়ে কেন? নবীজি তখন বললেন, বাতাস এই কারণেই ছাড়ে যাতে করে ডুল্লারি বাতাসের আওয়াজটা তার কানে যায়, আল্লাহু আকবারের আওয়াজ যাতে তার কানে না যায়। তাইলে এই হাদিসের মাধ্যমে এই কথাটাই প্রমাণ হয়ে গেছে যে শয়তান আল্লাহু আকবারের আওয়াজকে ভয় পায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? শয়তানের কাছে আল্লাহু আকবার এইটা 1 কোটি অ্যাটম বোমের চাইতেও আরো বেশি কার্যকর, ঠিক কিনা বলেন? কারণ শয়তানের একটাই ভয় পায়, আল্লাহু আকবার। কি ভয় পায়? আরো জোরে বলে, কি ভয় পায়? আল্লাহু আকবার ছাড়া, আল্লাহর নাম ছাড়া শয়তানে আর কিছুই ভয় পায়। শয়তান ভয় করে আল্লাহকে। অথচ আমাদের এই সমাজে এমনও মানুষ আছে, কয় হুজুর মসজিদে মাইকের আওয়াজটা একটু কমায় দিয়েন। ইমাম সাহেব জিগায় কেন লাগিয়া? আপনি যখন আজান দেন, আল্লাহু আকবার বলেন, তখন আমার ঘুমের ব্যাঘাত হয়, আমার ঘুম নষ্ট হয়। এটা হইছে গিয়া শয়তানের খালাতো ভাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজের এমন পাওয়ার, এমন ক্ষমতা, হযরতে শাহজালাল মুজাদ্দিদে ইয়ামানি
তিনি যখন গৌরগোবিন্দের 7 তলা বিল্ডিং এর সামনে দিয়া আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, গৌরগোবিন্দের 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই ইমানদার যদি আপনি হন, আপনি যখন আল্লাহু আকবার বলবেন, সেম কাজ হবে। কি হবে? জোরে বলে, কি কাজ হবে? সেম কাজ হবে। এই কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের কোনো দাম ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না, আমাদের কোনো ক্ষমতা ছিল না, আমাদেরকে কেউ চিনত না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সময় এই পৃথিবীতে আইসা, এই পৃথিবীতে আসার পরে আমার মাঝে অহংকার, আমার মাঝে বেড়াগিরি, আমার মাঝে সব কিছু চলে আইছে। কয় বেটা চিনস নি? কই কি হইছে? আমার 7টা বুলা। কয়টা বুলা? 7টা বুলা। আমার এই 7 পুলা এমন পাওয়ারি, তুই আমারে যাই করবি, আমার 7 পুলায় কিন্তু তোরে বাড়ির থেকে উড়ে লয়ে যাবি। বলেন তো ভাই, ছেলে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সন্তান দেওয়ানের মালিক কে? সম্পদ দেওয়ানের মালিক কে? না দেওয়ার মালিক কে? সুতরাং এই সম্পদ পাইয়া, এই সন্তান পাইয়া, এত সুন্দর বডির কাঠামো পাইয়া আপনি যদি সমাজে অহংকার করেন, আপনার তো অহংকার সাজে না, আপনার বেড়াগিরি সাজে না। এই কারণেই সাজে না, কারণ আপনার এই জীবনের মালিক তো আপনি নন। আপনার জীবনের মালিক, আপনার মরণের মালিক, আপনার সম্পদের মালিক হচ্ছেন কে? আরো জোরে বলেন, কে? তাই তো আল্লাহ সুন্দর করে নবীজিকে জানায় দিয়েছেন, নবীজিকে জানায় দিয়েছেন, হে নবী আপনি বলুন। কি বলবেন? নবীজি কি বলবেন? আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হচ্ছে আল্লাহর। সব হচ্ছে কার? আল্লাহ। আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা কোনো আলোচনার বস্তুই ছিলাম না। আমরা ছিলাম একেবারে আলোচনাহীন, শিরোনামহীন। আমাদের কোনো নাম দাম ছিল না, আমাদের কেউ জানতো না। যে বাচ্চার বয়স 15 বছর 16 বছর আগে তারা কেউ চিনত? জোরে বলেন, তারা চিনত কেউ? এরপরে 16 নম্বর বছরে সে যখন তার মায়ের পেটে আইছে, কোথায় আসছে? মায়ের পেটে। মায়ের পেটে আসার পরে মা বুঝতে পারছে যে আমার মানিক, আমার কলিজার টুকরা দন আমার পেটে আইছে। বলেন তো এর আগে মা কি জানতেন? জোরে বলেন, মা কি জানতেন? জানতেন। তাইলে আমাদের অবস্থানে ছিল আলোচনাহীন, শিরোনামহীন। আমাদেরকে কেউ চিনত না, আমাদেরকে কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, নাপাক থেকে সৃষ্টি করছেন। এই কারণে আল্লাহ বলে, তোমার জমিনে আইসা অহংকার, তোমার বেড়াগিরি করা তোমার সাজে না, কারণ তুমি তো এক সামান্য নাপাক পানি থেকে সৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমাদের সমাজে অনেকেই অহংকার করে, অনেকেই গরিমা করে। এইগুলা কইরা কোনো লাভ নাই। আমাদের ভাই হাফেজ রফিকুল ইসলাম এবং শামীম আহমেদ, এই দুজনে আমাকে একটা আলোচ্য বিষয় দিয়েছেন। কি দিয়েছেন? আলোচ্য বিষয়। সে আলোচ্য বিষয় নিয়ে কত সময় আলোচনা করতে পারবো জানি না, তবে সেই বিষয়টা হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার ফজিলত এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্বটা কি, সন্তানেরই বা মা বাবার প্রতি দায়িত্বটা কি। কারণ এক দিক দিয়ে হলে হবে না, হতে হবে দুই দিক দিয়া। কোন দিক দিয়া? জোরে বলে, কোন দিক দিয়া?
সেই কারণে আমি আপনাদের সামনে যে আয়াতখানা তিলাওয়াত করছি সেই আয়াতে এই মা বাবার বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আসেনি? হ্যাঁ আছে, তাহলে একটা বুঝিলাই মনোযোগ আছে কিনা। আপনারা ওই মাইকের ওভারটা দেও গারবারে কি গোপ লাগাইছে দেখছেন, দেখেন এটা তাকবীর, নারে তাকবীর ওইছে না, ওইটা লেগে আপনারা খালি টাইম দিতে চান, বুঝছি আমি। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিসের আলো গরে গরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে, উরুস হয় যেখানে, নাই তো দেখে নাকি উঠতে মেলা যায়, মাহফিল হইলেই আশেপাশে মেলা হয়, মেলা হইলে মেলা উঠে জায়গা পাইও, মেলাকে ঠেলা দেই, মেলাকে কি দেই, ঠেলা দেই। এই কারণেই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রথম ভাগে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, একমাত্র ইবাদত করলে আল্লাহরই ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদতের পরই কামকে কাজটাকে এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি নেক আমল করবা, তুমি চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, কোনো সমস্যা নাই। বান্দারে, এই সব কিছু করার পরে তোমার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবাই, উত্তম ব্যবহার করবাই। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করছেন। এক নম্বর বিষয় হচ্ছে আমরা ইবাদত করব আল্লাহর। জোরে বলেন কার? আমরা মাথা নোয়াইব আল্লাহর সামনেই। আমরা এই পৃথিবীর কোনো মূর্তির সামনে মাথা নত করব না। জোরে বলেন ঠিক কিনা? কোনো মূর্তির সামনে মাথা নোয়াইব না, কোনো নেতা নেত্রীর সামনে গিয়ে মাথা নোয়াইব না। আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার নাম কি? খালেদা জিয়া। এই যে 3 বার আছেন খালেদা জিয়া আছে। শেখ হাসিনার সামনে গিয়া নেতার গায়ের মাথা লুটাইলাই, এমন সময় গেছে না গেছে না? আরো জোরে বলেন গেছে না গেছে না? এরকম গেছে, শেখ হাসিনার সামনে গিয়ে একেবারে মাথা লুটাই লিছে, মনে হয় যেন শেখ হাসিনাই তারা আল্লাহ। কথা বলেন না কেন? এখন তোমাদের সে আল্লাহ কই? নাউজুবিল্লাহ। কই? কেমন পাওয়ার, কেমন ক্ষমতা ছিল, গেছে কোথায়? সেখানে মানুষ গিয়া পায়ে দইরা সাজদা দিলাইতেছে, আর উনি অন্যদিকে ছায়া বাপ ধরছে, মনে হয় দেখতেছে না, আসলে দেখতেছে, কিন্তু কয় আমার সাজদা দেবে না। ইবাদত করবেন আল্লাহর, ইবাদত করবেন কার? আল্লাহর। মাথা নোয়াইবেন কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নোয়ানো যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে নামাজ পড়ছেন, মা বাবার সাথে আইসা ভালো ব্যবহার করেন। রোজা রাখেন, মা বাবার সাথে আইসা ভালো ব্যবহার করেন। কোরআন তেলাওয়াত করেন, এরপর আইসা মা বাবার সাথে ভালো ব্যবহার করেন।
আপনি কেন করবেন? আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে একদিক দিয়ে আল্লাহর ইবাদত আর একদিক দিয়ে মা বাবার খেদমত, জোরে বলেন কথা ঠিক কি না? ইবাদতের পরে মা বাবার খেদমত, ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার কথার সাথে কোনো ধরনের তর্কে জড়াইবা না। আমার জানা মতে এই সমাজে এমনও পোলাপাইন আছে, এই সমাজে এমনও বেড়া আছে, মা বাবার কথা রাখতে গিয়া বউরে তালাক দেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? মা বাবা আমার আসল, মা বাবা গেলে মা বাবা পাওয়া যাইব না, কিন্তু বউ গেলে বউ পাওয়া যাইব। কথা কন, আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? হ্যাঁ, তাহলে মাঝে মাঝে একটু হা না বললেন। মা বাবা গেলে গিয়া মা বাবা পাওয়া যাইতো না, কিন্তু বউ গেলে গিয়া, ঠিক না? ওই একজনেই ঠিক, একজনেই কইছে ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আবার আমাদের সমাজে আরেক ধরনের বাটপার আছে, কয় মা বাবা গেলে মা বাবা পাওয়া যায়, কিন্তু বউ গেলে বউ পাওয়া যায়। বউ গেলে সেইটা কেমনে বুঝায়? এমনি বুঝায়, কয় যেই মাত্র আমার বাবা মারা গেছে, এলাকার সব বেটান দেখো তোমার বাবা মারা গেলে কি হয়েছে, আমি তোমার বাপ, আমি তোমার মা। মারা যাওয়ার পরে এলাকার মানুষে বেটেন দিয়ে সব যত মহিলা আছে আয়া কয় কান্দরা কান্দরা তোমার মা মরলে কি হয়েছে, আমরা সবাই তোমার মা, আমরা সবাই। কিন্তু যখন বউ মরে এই এলাকার কোনো বেডি আয়া কয় না যে বউ মরলে কি হয়েছে, আজকে থেকে আমরা সব তোমার বউ। কইনি কথা কন, কইনি আমি বলছি না আপনাদের কাউরে, কিন্তু অরিজিনাল কথা হলো মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যায় না, বউ গেলে আরো 4টে বিয়া করা যাইব। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বউয়ের কথায় মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা, যেখানে আল্লাহ তাআলা নিজেই তার ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। ইবাদতের পরে মা বাবার সাথে আপনি উত্তম আচরণ করবেন, সেই কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যুবকেরা সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, সুন্দরী বউরে নিয়ে ঢাকায় গিয়ে থাকে, আর তার এলাকায় তার মা বাবা ভিক্ষা করে খায়। এমন যুবক আমাদের এই সমাজে আছে না নাই? অথচ নবীজি কি সুন্দর করে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মানুষেরা শুনো, হুমা মানে আপনার মা এবং বাবা হয় আপনার জন্য জান্নাত, নতুবা আপনার জন্য জাহান্নাম। নবীজি এই কথা কেন বললেন? এই কারণেই বললেন যে যদি তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার কইরা মা বাবার খেদমত কইরা তুমি যদি মরতে পারো, কবর থেকেই তোমার জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে। আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার, মা বাবাকে যদি লালন পালন করো না, মরবাই ঠিক, কবর থেকেই যে শালডিং শুরু হইব এইটার কিয়ামতে আগে বন্ধ হইতো না। এই কারণে রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হচ্ছে তোমার জান্নাত, অথবা মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার চাইতে একটা সন্তানের কাছে মা বাবা দুজনের মধ্য থেকে দুজনেই খেদমত করবেন, দুজনের সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন মায়ের, নবীজি গুরুত্ব দিয়েছেন মায়ের, যে তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। আমরা বেড়া, আমরা সারাদিন বাইরে থাকি। কোন জায়গায় থাকি? বাইরে থাকি। সকাল 9টার সময় বাইরে যাই, রাত্রে কটার সময় আই? 10টার সময় আই, ঠিক নেই?
কিন্তু মা ঘরের ভিতরে থাকে, সন্তানের সব ধরনের ব্যবস্থা মায়ের করা লাগে। আর আপনি তো নারিঙ্গি বারিঙ্গি বাজায়া মতুরকান্দি বাজারে গিয়ে ঘুরাইতেছেন অথবা দোকানদারি করতেছেন, এইদিকে মায়ের কি পরিমাণ কষ্ট। এই কষ্টের কারণে আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার মায়ের খেদমত বাবার খেদমতের চাইতে বেশি করবা। বাবার খেদমতের চাইতে বেজার হইছেন মনে হয় না? হ্যাঁ, এই কারণে আমার বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীজির কাছে আয়েশা বললেন, নবী গো আপনি বলে দিন মা বাবার মধ্য থেকে কার সবচেয়ে বেশি খেদমত করব? আমাদের নবীজি বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। হযরত আবু হুরায়রা বলেন, এরপরে কার খেদমত করব? নবীজি তখন বললেন, তোমার মায়ের। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো এরপরে আমি খেদমত করব কার? নবীজি তখন বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। হযরত আবু হুরায়রা আরেকবার বললেন, ওগো নবীজি এরপরে আমি খেদমত করব কার? আল্লাহর নবী তখন বললেন, এরপরে তুমি খেদমত করবা তোমার বাবার। এই হাদিসের মাঝে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত 3 বার করার জন্য বলেছেন, আর বাবার খেদমত 1 বার করার জন্য বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? মায়ের খেদমত বেশি করবা, কেন করবা? এর তো যুক্তি আছে, কারণ আছে রে ভাই। নবীজি কারণ ছাড়া কোনো ধরনের কথা বলেন না। মায়ের খেদমত 3 বার কেন নবীজি বলছেন? মায়ের খেদমতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য নবীজি বলছেন। মায়ের খেদমত কেন বেশি করবা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে 7টা ছেলে মেয়ে জন্ম দিছে, তার মধ্য থেকে একটা আসেনি আপনি আপনার ফেডো নিছিলেন? কথা আসেনি? একজন পুরুষেও সন্তান ফেডো নেয় না। যদিও এই টেকনিক্যাল যুগে অনেক পুরুষেরা ফেডের ভিতরে টিউব দিয়া বাচ্চা লয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে পেট কাটতে বাচ্চা বাইর করে। পেট কাটতে কি? বাচ্চা বাইর করে। বেড়া এলো, বেড়া। দেখছেন নি কারবার? কেমন নাফরমান, কেমন জানোয়ার। একটা সন্তান মায়ের পেটে আসে, সন্তান যখন মায়ের পেটে আসে বাবার কোনো টেনশন নাই, সব টেনশন তার মায়ের। কেমন টেনশন জানেননি? সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে আসার পরে এই সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জন্মের 50,000 বছর আগেই তার খাবারের ব্যবস্থা করে রেখেছেন। সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে তার রিজেকের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের শরীরে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো খেয়ে খেয়ে সন্তান মায়ের পেটে বড় হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মায়ের রক্ত খায়, মায়ের রক্ত খাগা ধীরে ধীরে মায়ের পেটে বড় হয়। সন্তান যখন মায়ের রক্ত খায় তখন মায়ের অবস্থাটা কি হয়? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যখন তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার সময় যে প্রসব বেতায় যখন ব্যতীত হয়, এই প্রসব বেতার যে সওয়াব, এই সওয়াবটা 70টা শহীদ মকবুল শহীদ হওয়ার সওয়াব মহান আল্লাহ এই মহিলার আমল নামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানের পৃথিবীতে আসার সময় যখন হয়ে যায়,
আল্লাহ তাআলা বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ তাআলা বলেন এরপরে আমি আল্লাহ সহজ করে এই পৃথিবীতে সন্তানটাকে পাঠায় দেই। এই পৃথিবীতে সন্তান যখন চলে আসে মায়ের অবস্থাটা কি হয়? মা তখন শাহাদতের খুনের মতো রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে থাকে। যেই মাত্র মার কোনো ধরনের হুঁশ নাই, একেবারে বেহুশ হয়ে গেছে, কোনো ধরনের সেন্স যখন মায়ের থাকে না, এই সময় সন্তান জমিনে পড়িয়া সে কাঁদতে থাকে, সে চিল্লাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই জোরে জোরে কান, জোরে জোরে কান, তোর কান্নার আওয়াজ যখন তোর মায়ের কানে যাবে রে, তোর মায়ের হুঁশ ফিরে আসবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সন্তান জোরে জোরে কান্দে, মায়ের হুঁশ আয় না। আল্লাহ বলে আরো বেশি কান, তোর মায়ের হুঁশ আসবে। এরপরে সন্তান যখন জোরে জোরে কান্দে, কান্দার কারণে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন অন্য মহিলাদেরকে বলেই আমার সন্তানকে আমার কোলে দাও, আমার জাদুকে, আমার মালিককে তোমরা আমার কোলে দাও। অন্যান্য মহিলারা তখন বলতে লাগে যে সন্তানকে জন্ম দিতে গিয়ে এত কষ্ট করেছো, সেই সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেলে কেন? তখন আপনার মা, আমার মা ওই মহিলাকে বলে তোমরা বুঝবা না, আমি যখন আমার সন্তানের চেহারাটা দেখে ফেলেছি, 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। তো কয়জনে কইছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নু কইলাম যে সুবহানাল্লাহ কইলে শয়তান ভাগবো। আপনারা শয়তানরে বাগাইতে চান না শয়তানরে রাখতে চান? বাগাইতে চান না রাখতে চান? যদি রাখতে চান, শয়তানরে যদি আপনি আপনার পার্টনার বানাইতে চান, শয়তানরে যদি আপনি আপনার দুস্থ বানাইতে চান, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার এটি বললেন না, তাহলে শয়তানের সাথে আপনার সাথে আইসা শয়তানও বইব। কথা কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে শয়তানরে বাগাইতে হলে কি বলতে হবে? আল্লাহ, সুবহানাল্লাহ ভিতরে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ ভিতরে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ ভিতরে আল্লাহ আছে, আল্লাহু আকবারের ভিতরেও কি আছে? আরো জোরে বলেন কি আছে? এখানে একটা তাকবীর দিন, নারে তাকবীর। যারা সাদ্দর আছে সাদ্দর মুখ থেকে সরান, সরান। এত সুন্দর চেহারা, হ্যাঁ সাদ্দর দিয়ে মুখ ঘুরে রাখছেন, সরান। চেহারাটা দেখে দেখে ওয়াজ করি। আমরা তো আবার ঘুমায় ঘুমায় ওয়াজ করে না, বক্তা না যে ঘুমায় ঘুমায় ওয়াজ করি। আমরা তো শ্রোতা চেহারা দিকে ছায়া ছায়া ওয়াজ করি। চাইছি না, না ঘুমাই গেছি? হ্যাঁ, বেড়াকে খালি টান দিছে, বাবা রে কত দেশে গেলাম রে বাবা, মধ্যনগরের মতো বাঙ্গা রাস্তা পাইলাম না। এক মনে পড়ো, ওহ দিছে রে হুজুরে, ঠান্ডা দিছে রে। হুজুরে জিগা কিও আমি কি টান দিছি যে আপনি সুবহানাল্লাহ কইছেন? কয় না, টান দিছেন যে বুঝছি না, তবে যে কণ্ঠ আপনার কণ্ঠ শুনে মুখ দিয়ে এমনি সুবহানাল্লাহ আয়া পড়ছে। বুঝোক আর না বুঝোক বেটা সুবহানাল্লাহ কইছে তো, আপনারা তো বুঝছো সুবহানাল্লাহ কইন না, আলহামদুলিল্লাহ কইন না, নাউজুবিল্লাহ কইন না, আল্লাহু আকবার কইন না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেজার হইছেন নি? হ্যাঁ, বেজার হইলে আমি কি করবো? আমার তো যেটা বুঝাইবে এটা বুঝাই তুই বলতি। এখন আমি যদি চাই দিকে আপনার খান টান সব বন্ধ, আমি যদি চাই দিকে আপনার মুখ টুক সব বন্ধ, তাহলে আমি আপনার কথাগুলা বুঝাবো কেমন? বাদ তো আমার ভাগ্যে যাই তুই কি হয়ে যাই দিব। এই একজনে কই ঠিক, বাকিরাই যে ঠিক কইছে না, বাঁচাইছে আল্লাহ আমার। এইটা তো ঠিক কইলে আমার উপরে বিপদে আছে, ঠিক কিনা? ওই ওখান ঠিক ঠিক আছে। এই কারণে আমার আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললেন খেদমত বেশি করবা তোমার মায়ের? কারণ একজন মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করি।
সন্তানটা এই পৃথিবীর জমিনে যখন চলে এসেছি, চলে আসার পরে তার নাম কেউ জানে না, কিন্তু মানুষ এতটুকুই জানে সে ছেলে হইছে না মেয়ে হইছে। এরপরে দেখেন মায়ের অবস্থাটা কেমন হয়। সব আপনি হচ্ছেন এই সন্তানের বাবা, আপনার কোনো সমস্যা নাই। আপনি তো বাজার থেকে মিষ্টির দোকান খালি কইরা আনোয়ার মিষ্টান্ন ভান্ডার সুনামগঞ্জে যাইবেন। কোন জায়গায়? সুনামগঞ্জে গিয়া আনোয়ার মিষ্টান্ন ভান্ডারের আনোয়ার থেকে আপনি মিষ্টি নিয়ে একেবারে মতুরকান্দি বাজার থেকে মিষ্টি খাওয়ানি শুরু করবেন। একেবারে গুচ্ছ গ্রাম আসবেন মিষ্টি খাওয়ায়া, কিন্তু ওই দিক দিয়া এই বাচ্চার মায়ের অবস্থাটা কেমন হয়, এই কারণেই মনোযোগ দিবেন কথাগুলোতেই। বাচ্চার মায়ের অবস্থাটা কেমন হয়, বাচ্চার মা শাহাদাতের রক্তের মতো রঞ্জিত হইয়া মাটিতে একেবারে বেহুশ হইয়া পড়ে গেছে, একেবারে বেহুশ হয়ে আছে। এই সন্তান যখন এই পৃথিবীতে আসলো একেবারে ছোট, কারণ জন্ম হওয়ার পরেই আপনি সালাম দিছেন নি আম্মা জান ভালো আছেন? হ্যাঁ, জন্ম হইয়া কেউ সালাম দেন আম্মা ভালো আছেন নি, আব্বা ভালো আছেন নি, এই কথা কেউ বলে না। শুধু কি শব্দ শোনা যায়? ও কি শোনা যায়? হেঙ্গা না কি কই দিয়া? আপনারা কি বলেন? হেঙ্গা হেঙ্গা হেঙ্গা, এটা শোনা যায়, কিছু শোনা যায়। রাত্রিবেলা হইছে, আপনি তো পুরুষ মানুষ, সেই সন্তানের বাবা, আপনি আপনার ম্যাডাম এখন বউ তুমি হই রুমে যাও তোমার বাচ্চা লইয়া। আচ্ছা ওইখানে তো কিয়া মোবাইল টিপাইতো আর ফেসবুক দেখতো, কথা কম। আরে জোরে বলতে পারেন না, একটা কইবেন তো, হয় ঠিক কইবেন না আপনি ঠিক কইবেন, একটা কইবেন তো, আরো জোরে বলেন ঠিক কিনা। নতুন বিয়া করছে বউ রেখো হই রুমে যা, হই রুমে যা, এটা আজ্ঞা মুদ্রা পড়াইলে আর সব মোবাইল লইয়া ফেসবুকে কোথায়, ঠিক কিনা জোরে বলে। মা সন্তান নিয়ে ওই রুমে যায়, মায়ের অবস্থাটা কেমন হয়। আপনি স্বামী হইয়া সন্তানের বাবা হয়ে আপনার কোনো ধরনের খবর নাই, এই মায়ের অবস্থাটা কেমন। মা সন্তানকে শীতের বেলা গভীর রজনীতে এক সাইডে দেয়া শোয়াইছে খেতা দিয়া, খেতা পেশাব পায়খানা কইরা একেবারে নষ্ট করে দিছেন। দিছিলেন নি? হুজুর মনে নাই, দিছিলাম ঠিক মনে নাই, এখন বুঝেন তো দিছিলেন যে। মা তখন তার ঘুমে ধরে না, বাচ্চার জন্য সন্তানের জন্য মায়ের ঘুম নাই। আপনি নাক ডাকিয়া মোবাইল চালাইয়া ঘুমাইতেছেন, কিন্তু মায়ের ঘুম নাই। সন্তানের নিচ থেকে কাপড়গুলো সরাইয়া এই সন্তানকে বাম দিকে নিয়ে গরম খেতা দিয়া আবার শোয়া দিছে। কিন্তু আমার ভাইয়েরা রে, রাত্রি যখন 4টা-5টা হয়ে গেছে, এরপরে আপনি তো এই জায়গার বাম সাইডের সব খেতা পেশাব এবং পায়খানা কইরা আবার নষ্ট করে দিছেন। ডান দিকেও পেশাব পায়খানা কইরা নষ্ট, বাম দিকেও পেশাব পায়খানা কইরা নষ্ট। এবার মা তার সন্তানকে কোন জায়গায় দিবে? এবার মা তার এই সন্তানকে তার বুকের উপরে শোয়া দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনার অবস্থা কেমন? আর আপনার অবস্থাটা কেমন? আপনি তো বাবা, আপনি বেড়া, আপনার অবস্থাটা কেমন? আপনি তো ওই সাইডে দিয়ে যান না, জোরে বলেন কথা ঠিক কিনা। মা যখন বুকের উপরে শোয়া দিছে, আপনি তখন বুকটাও পেশাব পায়খানা করে পড়ায় দিছেন। এরপরেও মা রাগ করে না, মা গুসা করে না, সন্তানের প্রতি মায়ের অবহেলা নাই। অথচ বাস্তব কথা হলো মাটা তার সন্তানরে দিল মাইরা চকি নিচে পালঙ্কের নিচে পালায় দিত, কিন্তু পালায় না। এই কারণেই পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার যে রহমত এবং দয়া আছে, এই দয়াটা তার মায়ের অন্তরের ভিতরে ঢুকায় দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা বলেছেন,
তুমি তোমার মায়ের খেদমত 3 বার করবা, আর বাবার খেদমতের কথা একবার বলছেন। কারণ একটা সন্তানের জন্য মা সবচাইতে বেশি কষ্ট করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মায়ের চাইতে বাবা কষ্ট বেশি করে না। বাবা খামাই কইরা, বাবা চাকরি কইরা, বাবা ব্যবসা বাণিজ্য কইরা টাকা এনে দেয়, চাউল ডাল দেয়, এরপরে মা রান্না খাওয়ায়। কিন্তু সারাটা দিন 24 ঘন্টা বাবার চাইতে সন্তানের জন্য মা বেশি কষ্ট করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা, মার খেদমত করলেই চলবে না, বরং তোমার মা এবং বাবা তোমার হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। মা বাবার সাথে তুমি যদি ভালো ব্যবহার করো তাইলে এর মাধ্যমে তুমি জান্নাতে যাইবা। মা বাবার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার উত্তম আচরণ যদি মা বাবার সাথে না করো তাইলে তোমার জায়গা হবে, তোমার স্থান হবে জাহান্নাম। এই জায়গায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আয়াতে কিন্তু আল্লাহ তাআলা মা বাবা দুজনের সাথেই ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করার কথা বলছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কইবেন হাদিসে তো আছে মার খেদমত বেশি। আরে মায়ের খেদমত বেশি এর মানে এই না যে বাবারে বালাইয়া শুধু মারে নিয়ে চলবেন, এমন নেই। জোরে বলেন এমন নেই। নবীজি মায়ের অধিকার একটু বেশি দিয়েছেন। কেন বেশি দিয়েছেন? কারণ মা সন্তানের চাইতে সন্তানের জন্য সবথেকে বেশি কষ্ট করে একজন মা, এই কারণে মার অধিকারটা বেশি দিয়েছেন। আর বাবা যেহেতু কম করে এই কারণে বাবার অধিকারটা একটু কম দিয়েছেন। আর বাবার তো এত খেদমত করে, এত খেদমত নেওয়ারই কোনো প্রয়োজন হয় না। কারণ একটা বাবা সে 60 বছর 70 বছর হইলেও সে তার নিজের কাজ নিজেই করতে পারে। কিন্তু একজন মা, একজন লেডিস, একজন মহিলা, সে তার বয়স যখন 30 বছর হইয়া যায় এরপরে সে বুড়ি হওয়ার দিকে দাবিত হইয়া যায়। সে এরপরে একা একা সে কোনো কাজই করতে পারে না। এই কারণেই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ইভেন আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের মায়ের খেদমতটা বেশি করবা, বাবার খেদমতটা একটু কম করবা। এই কারণে আমাদের বেজার হওয়ার কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? বেজার হবেন না যে আমাদের দি খেদমত কম আর আমার স্ত্রী দেখা যায় সন্তানের কি দায়িত্ব বেশি, খেদমত বেশি। বেজার হওয়ার কোনো কারণ নাই। কারণ আমার চাইতে আমার স্ত্রী আমার সন্তানের জন্য বেশি খাটতি করে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু সর্বোপরি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, মা বাবার সাথে আখলাক পূর্ণ ব্যবহার করতে হবে। মা বাবারে বাদ দিয়া স্ত্রী সন্তান নিয়ে থাকলে চলবে না। স্ত্রী সন্তানের চাইতে আপনি স্ত্রী সন্তানের প্রতি আপনার মহব্বত ভালোবাসা আছে, আর মা বাবার প্রতি আপনার মহব্বত ভালোবাসা নাই। যদি থাকে না তাইলে অপেক্ষা করেন, আপনার জন্যই জাহান্নাম রেডি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে